আয়ুষের মধ্যে হঠাৎ এই স্বার্থপরতা এবং আয়ুষের এরকম রূপ বদল দেখে এবার নিজের চোখকেও বিশ্বাস করাতে পারছে না ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের কাছে গিয়ে আয়ুষ যখন কান্নায় ভেঙে পড়ে কুসুমকে জাপটে ধরে অঝরে কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব নিজেকে সামলান, নিজেকে এরকম করে যদি আপনি দুর্বল করে দেন তাহলে আমরা এই গোটা প্ল্যানটা ঠিকভাবে এক্সিকিউট করতে পারবো না। আপনি তো নিজেও খুব ভালো করে জানেন যে এই মুহূর্তে আমাদেরকে কতটা স্ট্রং থাকতে হবে এবং আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই গোটা প্ল্যানটা এক্সিকিউট করতে হবে, কারণ আমাদের কাছে যে সব পথ বন্ধ হয়ে গিয়েছে এবং একটা মাত্র পথই খোলা আছে এবং যে করেই হোক না কেন শত কষ্ট হলেও আমাদেরকে এই সকল কষ্টকে হজম করে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ আমি আজকে দেখেছি যে দেবীমা কতটা কষ্ট পেয়েছে, দেবীমার চোখের জল দেবীমা ধরে রাখতে পারেনি, কিন্তু তার সত্ত্বেও আমি সবটা তার ভেতরে বুক ফাটা কান্না আমি ফিল করতে পেরেছি। কিন্তু আমি শুধু আপনাকে এতটুকুই বলবো যে আজকে যদি আমরা এরকম একটা নাটকীয়তা সিচুয়েশন না তৈরি করি তাহলে হয়তো বা কোনো মতেই আমরা দেবীমাকে আপনার কাছে আবারও ফিরিয়ে আনতে পারবো না। কারণ যতটা সময় গড়াবে সময়ের সাথে সাথে আপনাদের মধ্যে মা ছেলের দূরত্বটা আরও বেশি তীব্র হতে শুরু করে দিবে। কারণ আমাদের বাড়িতে অলরেডি অনেক মানুষ উপস্থিত আছে যারা কিনা আপনাদের সম্পর্কটার মধ্যে চির ধরানোর জন্য উঠে পড়ে লেগেছে এবং তারা যাতে তাদের উদ্দেশ্য কোনো মতেই সফল না হয় তার জন্য আমাদেরকেই কিছু একটা করতে হবে। আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? অন্যদিকে আয়ুষ বলতে থাকে কিন্তু কুসুম এতে করে তো মা উল্টো আমাকে আরও বেশি ভুল বুঝলো, মা তো কোনো মতেই আমাকে আটকালো না, মা তো কোনো মতে আমার সেই ইন্টারভিউ লেটার দিকে একবার আমাকে বললো না নিজে থেকে এসে যে না আয়ুষ তুমি কোনোভাবেই বিদেশ যাবে না, তুমি তোমার মায়ের কাছেই থাকবে। তোমার মা তোমাকে হাতে ধরে তোমাকে গোটা ব্যবসাটা যখন দেখিয়ে দিয়েছে তাহলে সেই হিসাবে তুমি গোটা জীবন এখানে থেকেই তোমার মায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তুমি ব্যবসাটা সামলাবে। মা তো একবারও এটা বললো না। তার মানে কি মায়ের জীবনে আমার প্রয়োজনীয়তা একদমই ফুরিয়ে এসেছে? অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে না ছোটো সাহেব না, দেবীমা আজকে অনেক বেশি আঘাত পেয়েছে তার জন্য হয়তো বা সে থমকে গেছে, কিন্তু তাই বলে কিন্তু আপনি দুর্বল হয়ে গেলে কোনোভাবেই চলবে না। আপনাকে শেষ দিনের রেজাল্ট অনুযায়ী অপেক্ষা করতে হবে। কারণ আমার দীর্ঘ বিশ্বাস যে আমার এত দিনে তিলে তিলে গড়া এই পরিকল্পনা কোনো মতে ভেস্তে যাবে না এবং শেষ মুহূর্তের জন্য আমি অপেক্ষা করব। আমিও দেখতে চাই যে একজন মা কী করে নিজের ছেলেকে নিজের থেকে আলাদা হতে দেয়। আমার দীর্ঘ বিশ্বাস যে দেবীমা কোনোভাবেই আপনাকে বিদেশ পাড়ি জমাতে দেবে না, যদিও আমাদের সেটার জন্য অনেকটা ধৈর্য ধরতে হতে পারে, অনেকটা পরীক্ষা দিতে হবে, কিন্তু তার সত্ত্বেও আমার তীব্র বিশ্বাস যে আপনি যদি এরকম করে আপনার নাটকটা বজায় রাখেন তাহলে আমরা অবশ্যই সফল হবই। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে জাদুঘর খুব একটা কথাটা ভুল বলেনি ভাইদা, কারণ তুই তো অনেকবার মায়ের সঙ্গে খোলাসাভাবে কথা বলার চেষ্টা করেছিস কিন্তু কোনোভাবেই কি মা তোর কথা শুনেছে? বলতো মা তো রীতিমতো আরও উল্টো তোর উপরে ক্ষিপ্ত হয়ে রয়েছে। তাই আমি তোকে বলবো যে এই জাদুঘর তো সব কিছু পারে, জাদুঘর তো অসম্ভবকে সম্ভব করে দেয়, তাই জাদুঘরের উপরে একটু ভরসা করে জাদুঘর তোকে যা যা বলছে সেটাই তুই শুধু চোখ বন্ধ করে কর, তার পরবর্তীতে দেখ না কী হয়। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে কিন্তু এইসব কিছু করতে গিয়ে আমাকে যদি সত্যি বিদেশ পাড়ি জমাতে হয় তাহলে আমি কী করবো বলতো? আমি তো সেখানে একা থেকে দম বন্ধ হয়ে আমি মরে যাবো, আমি কোনো মতেই সেখানে একা থাকতে পারবো না, আমি বাঁচবো না। ঈশান, তো বন্ধুরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।